আসসালামু আলাইকুম সবাইকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আপনারা দেখছেন ওয়াইজ এনার্জি ওয়াইজ লাইট। চতুর্থ শ্রেণীর গণিতে পঞ্চম অধ্যায়ে আছে গাণিতিক বাক্য। প্রথম যে অঙ্কটি সেটি হলো গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। তাহলে 127 আর 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করা হলো। 127 থেকে 25 বিয়োগ করলে 102 হয়, যা 100 এর সমান নয়। 2524-এর গুণফল 500 এর চেয়ে বড়। 2524-এর গুণফল অনেক বড় হবে, যা 500 থেকে বড়। গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ। খালি ঘরে প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। 9 এরপরে খালিঘর, এরপরে 7, 1260 এরপরে খালিঘর, এরপরে 20। তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 7, 7 নং 63, আর 1260 ভাগ 20। 1260কে 20 দ্বারা ভাগ করলে হয় 63। তার মানে ডান পক্ষেও 63, বাম পক্ষেও 63, যা সমান। এই কারণে খালিঘরে এখানে হবে গুণ, এখানে হবে ভাগ। কোন গাণিতিক বাক্যটি সত্য, কোনটি মিথ্যা তা যাচাই করো। 32 ভাগ 4 ভাগ 2 লেস দেন 32 ভাগ 4 ভাগ 2। তা আমরা বাম পক্ষে লিখি 32 ভাগ 4 ভাগ 2। প্রথমে 32কে 4 দ্বারা ভাগ করলে হয় 8, এরপরে ভাগ 2। 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। ডান পক্ষ 32 ভাগ 4 ভাগ 2। আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করি। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, এরপরে 32 ভাগ 2। 32কে 2 দ্বারা ভাগ করলে হয় 16। এখন বাম পক্ষে হচ্ছে 4, ডান পক্ষে হচ্ছে 16। আমাদের প্রশ্নে বলা হয়েছে বাম পক্ষের মান থেকে ডান পক্ষের মানের বড় হবে, কারণ এখানে ডান পক্ষের দিকে বৃহত্তর চিহ্নটি আছে। তাহলে 4 থেকে 16 বড়। বাম পক্ষের মান 4, লেস দেন ডান পক্ষের মান 16। 4 থেকে 16 বড়, গাণিতিক বাক্যটি সত্য। অর্থাৎ আমাদের প্রশ্নেই বলা ছিল বাম পক্ষের মান থেকে ডান পক্ষের মান বড় হবে। তো আমরা দেখেছি যে বাম পক্ষের মান থেকে ডান পক্ষের মান বড়, অর্থাৎ গাণিতিক বাক্যটি সত্য। পরের অঙ্কের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 4 গুণ 6 যোগ 3 গুণ 5 সমান 4 গুণ 6 যোগ 3 গুণ 5। তাহলে বাম পক্ষে লিখি 4 গুণ 6 যোগ 3 গুণ 5। 4 আর 6-এর গুণফল হচ্ছে 24, 3 আর 5-এর গুণফল হচ্ছে 15। এ দুটো যোগ করলে হবে 39। ডান পক্ষ 4 গুণ 6 যোগ 3 গুণ 5। ব্র্যাকেটের ভিতরে কাজ করলে 6 যোগ 3 মানে 9, 4 গুণ 9 মানে 36, গুণ 5 180। এখন বাম পক্ষের মান 39, ডান পক্ষের মান 180। আমাদের মাঝখানের প্রতীক দেওয়া আছে সমান চিহ্ন। এখন কি 39 আর 180 কি সমান নেই? না, এ দুইটা সমান নয়, তাই গাণিতিক বাক্যটি মিথ্যা। এরপরের অঙ্কে লক্ষ্য করলে দেখতে পাই খালি ঘরের সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। তো 49 ভাগ খালি ঘর সমান 56 ভাগ 8। তো 49 ভাগ খালি ঘর ইকুয়াল টু 56কে 8 দ্বারা ভাগ করলে হয় 7। 49 ভাগ খালি ঘর এখানে আছে, ডান পাশে ভাগ বাম পাশে ভাগ আছে, সমান চিহ্নের বাম পাশে ভাগ আছে, আর ডানের দিকে খালি ঘর আছে। তা এখন এখানে এটা ভাগ আকারে আছে, এটা অপর পাশে গেলে হবে গুণ আকারে, গুণ খালিঘর, 7 গুণ খালিঘর। তাহলে এখন এখানে 7 গুণ আকারে আছে, বাম পাশে গেলে এটা হবে ভাগ আকারে। সমান চিহ্নের ডান পাশে গুণ আকারে থাকলে বাম পাশে গেলে হয় ভাগ আকারে। 49 ভাগ 7 এর মান হচ্ছে 7 সমান খালিঘর, অর্থাৎ খালিঘরের মান হলো 7। সুতরাং খালিঘরে এখন সংখ্যা বসাতে পারি। খালিঘরের মান পেলাম 7,
এখন এখানে 49 ভাগ খালি ঘরের মধ্যে বসাতে পারি 7 = 56 ভাগ 8। 2 নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, 5 যোগ 8 গুণ খালি ঘর সমান 53। এখানে যোগ আকারে আছে 5, এটা অপর পাশে গেলে হবে বিয়োগ আকারে 53 বিয়োগ 5, এর মান 48। তার মানে 8 গুণ খালি ঘরের মান 48। 8 গুণ খালি ঘর = 53 বিয়োগ 5। 53 বিয়োগ 5 এর মান হচ্ছে 48। তার মানে 8 গুণ খালি ঘরের মান 48। এখানে খালি ঘরের সাথে 8 গুণ আকারে আছে, এটা অপর পাশে গেলে হবে ভাগ আকারে 48 ভাগ 8, এর মান 6, অর্থাৎ খালি ঘরের মান 6। এখন আমরা খালি ঘরে মানটি বসাতে পারি 5 যোগ 8 গুণ খালি ঘরের মান 6 সমান 53। পঞ্চম অধ্যায়ের গাণিতিক বাক্যের চ্যাপ্টারের 5 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য তাকাই, তাহলে দেখি আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? তাহলে মনে করি প্যাকেটে বেলুনের সংখ্যা কটি। তাহলে নিজের জন্য 20টি বেলুন রেখে দিল, তাহলে ক বিয়োগ 20, আর অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে ভাগ করে দিল, ভাগ 12 সমান প্রত্যেকে 10টি করে বেলুন পেল সমান 10। তাহলে ক বিয়োগ 20, এখন এখানে ভাগ আছে 12, 12 এখানে ভাগ আকারে আছে, এটা অপর পাশে গেলে গুণ আকারে হবে 10 গুণ 12। তাহলে ক বিয়োগ 20 = 10 গুণ 12, এর মান হচ্ছে 120। তা এখানে 20 এটা ভাগ আকার বিয়োগ আকারে আছে, এটা অপর পাশে গেলে যোগ আকারে হবে 120 যোগ 20। তাহলে ক বা ক সমান 120 যোগ 20, সুতরাং ক সমান 140। অর্থাৎ এখানে ক বিয়োগ 20 ভাগ 12 সমান 10। তাহলে ক বিয়োগ 20 এখানে ভাগ আকারে আছে 12, এটা অপর পাশে গেলে গুণ হবে 10 গুণ 12। সুতরাং ক বিয়োগ 20 সমান 120, বা ক সমান 120 বিয়োগ আকারে আছে, এটা অপর পাশে গেলে যোগ 20, ক সমান 140, অর্থাৎ প্যাকেটের বেলুনের সংখ্যা 140টি। 6 নম্বর প্রশ্নে আছে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? তাহলে মনির সাহেব মাংস কিনলেন ক কেজি। গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করলে হয় 8,000 টাকা নিয়ে বাজার গেলেন, 3,750 টাকার বাজার করলেন। তাহলে 8,000 বিয়োগ 3,750, অবশিষ্ট টাকা দিয়ে মাংস কিনলেন ক কেজি। তাহলে অবশিষ্ট টাকা যে মান বের হবে, এটার মান হবে ক গুণ 850, কারণ প্রতি কেজি মাংসের দাম 850। তাহলে ক কেজি মাংসের দাম হবে 850 গুণ ক, অর্থাৎ ক গুণ 850। তাই এটা হচ্ছে অবশিষ্ট টাকার পরিমাণ। তাহলে মূল কথা হলো 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন, 3,750 টাকার বাজার করলেন। তাহলে এটা আর অবশিষ্ট টাকা যত টাকা থাকে, এই টাকা দিয়ে ক কেজি মাংস কিনলেন, প্রতি কেজি মাংসের দাম 850 টাকা। তাহলে ক গুণ 850 টাকা, এর মান হবে অবশিষ্ট টাকা। তাহলে এখন 8,000 থেকে 3,750 বিয়োগ করলে হবে 4,250, সমান ক গুণ 850। এখন ডান পাশে আছে ক গুণ 850, বাম পাশে আছে 4,250। ডান পাশের পুরো মানকে বাম পাশে, বাম পাশের পুরো মানকে ডান পাশে নিয়ে গেলাম। ক গুণ 850 সমান 4,250। এখন 850 ক এর সাথে গুণ আকারে আছে, এটা অপর পাশে গেলে হবে ভাগ আকারে 4,250 ভাগ 850। সমান চিহ্নের বাম পাশে যদি কোনো রাশি গুণ আকারে থাকে দ্বিতীয় পদের ক্ষেত্রে, এটা অপর পাশে গেলে হবে ভাগ আকারে। আর সমান চিহ্নের বাম পাশে যদি দ্বিতীয় পদের ক্ষেত্রে ভাগ আকারে থাকে, এটা অপর পাশে গেলে হবে গুণ আকারে। সমান চিহ্নের বাম পাশে যদি যোগ আকারে থাকে, এটা অপর পাশে গেলে হবে বিয়োগ আকারে। সমান চিহ্নের বাম পাশে যদি বিয়োগ আকারে থাকে, এটা অপর পাশে গেলে হবে যোগ আকারে। এখন এখানে গুণ আকারে আছে, এটা অপর পাশে গেছে আর ভাগ আকারে হয়েছে। তাহলে 4,250 ভাগ 850, এটা ভাগ করলে হবে 5, তার মানে ক এর মান 5, অর্থাৎ মনির সাহেব 5 কেজি মাংস কিনলেন। প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা দেখি মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন, 3,750 টাকার বাজার করলেন, অবশিষ্ট টাকা দিয়ে 850 টাকা দরে ক কেজি মাংস কিনলেন। তাহলে ক এর মান কত? ক এর মান হচ্ছে 5 কেজি।
5 অর্থাৎ 5 কেজি মাংস কিনলেন। 7 নম্বর প্রশ্নের দিকে তাকাই। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? তো মনে করি প্রতিটি মুরগির দাম ক টাকা। এখন গাণিতিক বাক্যে প্রকাশ করলে হবে 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল। তাহলে তার আয় হলো 150 গুণ 25, অর্থাৎ 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে, এটা তার আয়। এটা থেকে 1050 টাকা খরচ করে, বিদ্যুৎ বিল দেয়। তাহলে অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। তাহলে অবশিষ্ট টাকা যা থাকে এটা এটা দিয়ে 5টি মুরগি কিনলো। তো এখন প্রতিটি মুরগির দাম কত? তো প্রতিটি মুরগির দাম যদি ক টাকা হয়, ক গুণ 5টি মুরগির দাম, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট টাকা। তাহলে এখন 150-এর সাথে 25 গুণ করলে হবে 3750 বিয়োগ 1050 টাকা, অর্থাৎ তার আয় হচ্ছে 3750 টাকা। এটা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল, খরচ করলো। অবশিষ্ট টাকা হচ্ছে 2700 টাকা। এই 2700 টাকার পরিমাণ হলো 5টি মুরগির দাম, অর্থাৎ প্রতিটি মুরগির দাম যদি ক টাকা হয়, 5টি মুরগির দাম কত টাকা? 2700 টাকা। তো এখন ক গুণ 5 ইকুয়াল টু 2700, অর্থাৎ ক এর মান হচ্ছে এখানে 5 গুণ আকারে আছে, এটা অবশ্যই গেলে ভাগ আকারে হবে। 2700 ভাগ 5, এটার মান হচ্ছে 540, কারণ 5 দ্বারা 2700কে ভাগ করলে হয় 540, অর্থাৎ ক এর মান 540। আর ক এর মান হলো প্রতিটি মুরগির দাম, অর্থাৎ প্রতিটি মুরগির দাম হচ্ছে 540 টাকা। প্রশ্নটা খুবই সহজ। তার আয় কত টাকা এটা আগে বের করতে হবে। অর্থাৎ 150 টাকা দরে যদি প্রতি ডজন ডিমের দাম হয়, তাহলে 25 ডজন ডিমের দাম কত? 3750 টাকা। তা থেকে 1050 টাকা খরচ করলো, বিদ্যুৎ বিল দিল। অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। তো প্রতিটি মুরগির দাম কত? তো প্রতিটি মুরগির দাম ক টাকা। তা 5টি মুরগির দাম যত টাকা হবে, এটা হচ্ছে অবশিষ্ট টাকার পরিমাণ। তো এখান থেকে ক এর মান বের করা হয়েছে 540, অর্থাৎ প্রতিটি মুরগির দাম 540 টাকা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্প তৈরি করো। 3000 বিয়োগ 480 গুণ 3 ভাগ 4। 3000 বিয়োগ 480 গুণ 3 ভাগ 4, এটা দিয়ে আর আমরা একটা গল্প তৈরি করব। তো গল্পটি এভাবে হবে। করিম সাহেব 3000 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 480 টাকা দরে প্রতিটি 480 টাকা দরে 3টি লাল মুরগি কিনলেন। অবশিষ্ট টাকা দিয়ে 4টি হাঁস কিনলেন। প্রতিটি হাঁসের দাম কত? তাহলে আমরা লিখতে পারি গাণিতিক বাক্যটি 3000 বিয়োগ 480 গুণ 3 ভাগ 4, অর্থাৎ 3000 বিয়োগ 480-র সাথে 3 গুণ করলে হয় 1440 ভাগ 4। 3000 থেকে 1440 বিয়োগ করলে হয় 1560 ভাগ 4, এটার মান হয় 390, অর্থাৎ প্রতিটি হাঁসের দাম 390 টাকা। গল্পটি এভাবে হলো। 3000 টাকা নিয়ে বাজারে গেলেন। 3টি লাল মুরগি কিনলেন। প্রতিটি লাল মুরগির দাম 480 টাকা। এখন অবশিষ্ট টাকা যে টাকা হয়, ওই টাকা দিয়ে 4টি হাঁস কিনলেন। প্রতিটি হাঁসের দাম কত? প্রতিটি হাঁসের দাম 390 টাকা। পরবর্তী প্রশ্ন দিয়ে গল্প তৈরি করো। 2450 ভাগ 5 গুণ 4 গুণ 7। তো এটা দ্বারা আমরা একটা গল্প তৈরি করতে পারি। একটি ফ্যাক্টরিতে 5টি মেশিন আছে। 2450টি পণ্য 5টি মেশিনে তৈরি হয়। প্রতিটি মেশিন 4 ঘন্টা দৈনিক চলে। 7 দিনে অর্থাৎ 1 সপ্তাহে কতটি পণ্য তৈরি হয়? তো একটি ফ্যাক্টরিতে যদি 5টি মেশিনে 2450টি পণ্য তৈরি হয়, প্রতিটি মেশিনে কতটি পণ্য তৈরি হয়? এবং প্রতিটি মেশিন 4 ঘন্টা দৈনিক চলে। 7 দিনে প্রতিটি মেশিনে কতটি পণ্য তৈরি হবে? তো এটা লিখতে পারি 2450 ভাগ 5 গুণ 4 গুণ 7। তো 2450কে 5 দ্বারা ভাগ করলে হয় 490 গুণ 4 গুণ 7। 490 সাথে 4 গুণ করলে হয় 1960 গুণ 7, এর মান হয় 13720, অর্থাৎ প্রতিটি 7 দিনে প্রতিটি মেশিনে 13720টি পণ্য তৈরি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।